নামজাদা একটু মুছে দেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. لآخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. على آخر حديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. তুমি যে খোদার প্রিয় হাবিব, তোমার তুল্য নাহি কেউ, তোমারই মত আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا ومولانا محمد. গুপ্ত محمد বাখুদা দর কাহিতুল, গুপ্ত محمد বাখুদা দর কাহিতুল, গুপ্ত محمد বাখুদা দর আরশ নূর। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
محمد بگنانا گذشت فرما ساعتی بگنانا گذشت فرما ساعتی بحضور دل کردم طاعتی اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি যিনি পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘরে এসে বসার মতো তৌফিক এনায়েত করলেন। সকলে সমস্যার বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করে সেই বিশ্ব নবীর প্রতি যেই নবীর শানে আমরা এতক্ষণ দুরূদ সালাম পাঠ করলাম, সকলেই বলি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন মানব জাতির কল্যাণের জন্য। কাদের কল্যাণের জন্য? মানব জাতির সকল মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য আল্লাহ পাক পাঠালেন। এই বিশ্ব নবীর পথ মাঝে ধরবে, যে কোরআন অনুপাতে জীবন গড়বে, সেই কেবল কল্যাণের পথে থাকবে, ঠিক না? কিন্তু এর বাইরে যারা যাবে তারা বিপদগামী হবে, শাস্তি প্রাপ্য হবে, আসামির বেশে তারা কাঠ ঘোড়ায় উঠবে, ঠিক না? আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুধু প্রেরণ করে ক্ষান্ত হলেন না, তাহাকে একটা কিতাবে দিয়ে দিলেন। সেই কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। কি দিলেন? মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন অনুপাতে যিনি জীবন গড়বেন, দেশ গড়বেন, রাষ্ট্র গড়বেন, সমাজ গড়বেন, পরিবার গড়বেন, তিনি কেবল আল্লাহর কাছে নাজাত প্রাপ্য হবে। আর এর বাইরে যারা প্রবেশ করবে, এর বাইরে যারা ঘোরাফেরা করবে, কাল কিয়ামতের ময়দানে এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। তাহলে আমরা কোরআন অনুপাতে এবং রাসূলের সুন্নাহ অনুপাতে চলতে চাই, চাই কিনা? আমার জীবন যদি বাকি না থাকে, জীবন যদি চলে যায়, কোরআনের কথা বলতে বলতে, রাসূলের সুন্নাহর পথে চলতে চলতে, রাসূলের সুন্নাহ অনুপাতে দেশ গড়তে, আমার যদি জীবন চলে যায়, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, কারণ মরে যাব, যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমাকে জান্নাত প্রদান করবে, সুবহানাল্লাহ, ঠিক না? এই রাসূলের আগমন ঘটেছে আমাদেরকে হেদায়েতের জন্য, আমাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাঠান নাই। শুধু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে রব, এই রব শব্দটির অনেক ব্যাখ্যা রয়েছে। এই রবকে চেনার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর মাধ্যমে পবিত্র কোরআনে কারীম আমাদের কাছে দিয়েছে, ঠিক না? সেই আল্লাহকে চেনার জন্য, একমাত্র কার জন্য? আল্লাহকে চেনার জন্য। সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহকে চেনা, রবকে চেনা, মালিককে চেনা, প্রভুকে চেনা, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠালেন। শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে পাঠান নাই, কোরআন দিয়ে ক্ষান্ত হন নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের ভিতরে বর্ণনা করেছেন, মুআল্লিমুন আমাকে শিক্ষক রূপে প্রেরিত করেছে। তাই রাসূল আমাদের কি বস্তু? মুআল্লিমুন। আল্লাহ রাসূল বলেন, আমাকে শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে, আমি তোমাদের শিক্ষক, ঠিক কি না? কোন শিক্ষক? ধর্মীয় শিক্ষক, সমস্ত বিষয়ে জ্ঞাত করার শিক্ষক। এই শিক্ষকের পথ যে অনুসরণ করবে, এই শিক্ষকের পথ অনুপাতে যে জীবন গড়বে, সেই দুনিয়ার জীবনে কামিয়াবি হবে, আখিরাতের জীবনেও কামিয়াবি হবে। প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ। এই সামনে থেকে আগে কোরআন পড়তে, আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। শুধু মুহাম্মদ নাম দিয়ে ক্ষান্ত হলেন না, তাকে নাম দিলেন রাহমাতাল লিল আলামিন। কি বললেন? রাহমাতাল লিল আলামিন, সমস্ত মানব মণ্ডলীর জন্য
আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত স্বরূপ। তিনি হলেন কি? রহমত স্বরূপ। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম দিলেন সাইয়্যিদুল আম্বিয়া। কি নাম দিলেন? সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, ইয়াসিন। এমনি ভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো নাম রয়েছে, কারণ তার ভিতরে গুণ আছে, গুণের ভিতরে বরকত ও নিহাত রয়েছে। সুবহানাল্লাহ। তিনি তার যে আদর্শ, তার যে গুণ, তার যে চরিত্র, এই প্রসঙ্গে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন একজন সাহাবী, যে মা আয়েশা, আমার প্রিয় হাবিবের চরিত্র কেমন ছিল, চরিত্র মাধুর্য কেমন ছিল? তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআনে কারীম তেলাওয়াত করো না? কোরআনে কারীম পড়ো না? কারণ কোরআনে কারীমেই তো আল্লাহর রাসূলের জীবন চরিত্র। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা যায় কোরআন যেভাবে চলতে বলেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চলতে বলেছেন সেইভাবে তিনি চলেছেন। এর বাইরে কোনো কথাও বলেননি, তিনি কোনোদিন চলেন নাই। সুবহানাল্লাহ। তাই ওই রকম মানুষকে আর পৃথিবীতে আসবে কখনোই না, আর কোশ্চিন কালেও আসবে না। আমাদের গ্রহণ করতে হবে কোনটা? তার জীবন চরিত্র। কোনটা গ্রহণ করা লাগবে? তার জীবন চরিত্রকে। আল্লাহ কোরআনে যেটা বলছেন, নিষেধাজ্ঞা যেটা করেছেন সেটাকে, যেটা আদেশ করছেন মান্য করা, যেটা নিষেধ করছেন সেটাকেও বর্জন করা। তাইলে আমরা দুনিয়ার জীবনে বা আখিরাতের জীবনে কামিয়াবি হব। কিন্তু এটা যদি আপনি প্রতিষ্ঠিত করতে যান, অনেক বাধা ভিন্ন আসবে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এই সমস্যাকে সমস্যা মনে করলে হবে না, তাদের সাথে জিহাদ করে সামনে এগিয়ে যেতে হবে। ঠিক কি না? আমরা একটা মাহফিল দিতে যাবেন, কোরআনের মাহফিল, বিভিন্ন বাধা আসবে, বলবে এই টাকা উঠবে কোথার থেকে? মানুষের কাছে ভিক্ষা করে কি মাহফিল দেওয়া যায়? আমরা টাকা পয়সা জোগাড় করবো আর হুজুররা এসে নিয়ে চলে যাবে। ও ভাইরা, এই কথাটা বলে একমাত্র শয়তান ছাড়া কখনো কোরআনের পথে বাধা দিতে পারে না। ঠিক কি না? ঠিক। আমার ভাইরা, এই পায়দারা যারা করবে তাদেরকে প্রতিহত করতে হবে, জবান দিয়ে করতে হবে, নতুবা লাঠিচার্জ, যেভাবে প্রয়োজন, যেভাবে সম্ভব সেইভাবে তাদেরকে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। ঠিক কি না? ঠিক। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল। কোরআনে হাকিমের ভিতরে কি কারণে, কি মর্যাদা আল্লাহ নবীকে দান করলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটাও জানাই দিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের ভিতরে বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ পাক জানাই দিলেন, ঘোষণা করে দিলেন, খোঁজ খবর দিয়ে দিলেন কোরআন হাকিমের ভিতরে যে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তার রাসূলকে পথ প্রদর্শনের জন্য সংবিধানের কোরআন ও সত্য দিন দিয়ে হিসাবে দুনিয়াতে গ্রহণ করেছেন, যাতে এই দিনকে সকল ধর্মের উপরে প্রাধান্য বিস্তার করে। বলে সুবহানাল্লাহ। তাহলে সত্য ধর্ম কোনটা? ইসলাম। এই ইসলামকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠাই দিলেন। এবং শুধু তাই নয়, সাক্ষী হিসেবে আল্লাহ পাকের যথেষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, আর যারা তার সাথে আছে তারা কাফেরদের মোকাবেলায় কঠোর এবং মুমিনদের মধ্যে সহানুভূতি ও স্নেহপরায়ণ। তাহলে মুসলমানের ভিতরে কি থাকবে? স্নেহপরায়ণ হবে, সহানুভূতি হবে, আর কাফেরদের বিরুদ্ধে কি হবে? কঠোর হবে, শক্ত হবে। ঠিক কি না? আমার ভাইরা, কিন্তু এখন কি তাই হয়? এখন মুসলমানের বিরুদ্ধে চরণ করে, মুসলমানের ঘাড়ে লাঠি মারে, মুসলমানের মাথা ফাটাই দেয়, মুসলমানের রক্তপাত করে। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে যা বললেন, আমরা তার বিরুদ্ধে চরণ করছি। ঠিক কি না? আল্লাহ বললেন একরকম, করলাম আমরা আরেকরকম। তাহলে কি রাসূলের উম্মত হওয়া যাবে? না। আমার ভাইরা, এগুলো বর্জন করে চলতে হবে। কারণ শয়তান তো চায় আমাদের সবসময় কি করার জন্য? বিবাদগামী করার জন্য, জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আলেম ওলামা যারা আছে, কোরআনে কারিমের কথা যারা বলে, তারা তো চায় সর্বদা মানুষকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। ঠিক না? না তারা চুরি করতে পারে, জেনা করতে পারে,
ফাঁকি দিয়ে খাইতে বলে। আমার ভাইরা এই কথাগুলো বললে পরে অনেকের কলিজার ভিতরে আগুন ধরে যাবে, কারণ হলো সে তো চোর, চোর যে হয় সেই তো তার গায়ের ভিতরে লাগতে পারে, মদখোর যে হয় মদখোরের কথা যদি বলা হয় তার গায়ের ভিতরে লাগতে পারে, সুদখোর যে হবে সুদখোরের কথা বললে পরে তার বিরুদ্ধে চরণ হবে। এই সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারী, ডাকাবাজ এরা কোরআনের হক-কথাগুলো সহ্য করতে পারে না, ইমামদের সহ্য করতে পারে না। মুনাফিক মার্কা যারা আছে তারা কোরআনের কথাগুলো সহ্য হয় না, কারণ হুজুর যা বলছে তা তো সব আমার বিরুদ্ধে কথা, ঠিক না? ঠিক। আমার ভাইরা এই জন্য এইগুলো বর্জন করে। আর মুমিন যারা আছে, মুসলমান যারা আছে, মুমিনরা যেভাবে চলে, আলেম ওলামা যেভাবে চলে সেই পথ গ্রহণ করে, ঠিক না? কিন্তু কোন আলেম যদি কোরআন অনুপাতে, হাদিস অনুপাতে যদি জীবন ব্যবস্থা চালু না করে, নিজের মত মতো যদি চলে, তাইলে পরে এদের কথা আপনি মানবেন না, কারণ আমরা যদি মানা সেটাই হবে না, ভালো হবে না, ঠিক না? যদি সে কোরআন হাদিস অনুপাতে কথা না বলে, নিজের মত গলা যদি কোনো কথা বলে, তাই তার কথা মানা যাবে না। বিশ্বাস হলো তার কথা মানা যাবে যাবে না। কিন্তু কোরআন সুন্নাহর ভিতরে যারা আছে আমরা তাদের দলে আছি, ঠিক না? আমার ভাইরা তাহলে আল্লাহ পাক বললেন যে মুসলমানদের ভিতরে হবে সহানুভূতি, সহনশীল, আর কাফের নাস্তিক মুরতাদ এদের বিরুদ্ধে হবে কি কঠোর, কারণ তাদের যদি নরম দেওয়া হয় তাহলে পাই বলবে, ঠিক না? হ্যাঁ, নরম জায়গায় তাড়াতাড়ি কি করা যায়, গর্ত করা যায়, কিন্তু যেখানে শক্ত পিছিল জায়গা ফাঁস আছে সেখানে কিন্তু তাড়াতাড়ি কি করা যায় না, গর্ত করা যায় না। এটা বুঝতে হবে, যখন আপনি শক্ত হবেন তবে শক্তর হলো ভক্ত মানুষ, কি শক্তর হলো ভক্ত, নরমের জম, নরম যে দেয় তার জমে পাই বসে, ঠিক না? এই জন্য আমরা হলাম মুসলমানের ভিতরে আমরা সহানুভূতি হব, ঠিক না? এক মুসলমানের কষ্ট দেওয়া যাবে না, আর এক মুসলমান কষ্ট দিতে পারবে না। এক মুসলমানকে অপদস্থ করবে, অপমান করবে, আর এক মুসলমান কখনো যদি তার ঈমান থেকে থাকে সে কখনো সহ্য করতে পারে না, ঠিক না? আমার ভাইরা এই জন্য আল্লাহ পাক বললেন যে এক মুসলমান আর এক মুসলমানের উপরে সহানুভূতিশীল এবং কাফেরদের উপরে কঠোর। কাফেরদের বিষয় কি কঠোর, তাদেরকে ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না, ছাড় দিলে পরে আমরা পাই বলবে, ঠিক না? আমার ভাইরা তুমি তাদেরকে কখনো রুকু করতে দেখবে, যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, তাদেরকে কখনো রুকু করতে দেখবে, কখনো সিজদা করতে দেখতে পাবে, তারা আল্লাহ পাকের কৃপা ও সন্তুষ্টির অন্বেষণে নিয়োজিত আছে। সূরাতুল ফাতিহা 26 নম্বর পারার ভিতরে এই ঘটনা নিয়ে আল্লাহ পাক বর্ণনা করলেন। কয় নম্বর পারা? 26 নম্বর পারা। কয় নম্বর পারা? 26 নম্বর পারার ভিতরে এই আয়াতে কারিমা আপনি পাবেন। আমার ভাইরা এই 26 নম্বর পারার ভিতরে এই আয়াতটা আছে সূরা ফাতিহার ভিতরে 1 নম্বর আয়াত, ঠিক কয় নম্বর আয়াত? 1 নম্বর আয়াত। 1 নম্বর আয়াত আপনি পড়ে দেখবেন অনুবাদটা কি বলতে চাচ্ছে আল্লাহ পাক এই মুসলমানদের বিষয়ে, যারা ঈমানদার তাদের বিষয়ে। আল্লাহ পাক এই কারণে কোরআনে আরো বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের ভিতরে এবার মুমিন প্রসঙ্গে বলছেন। কাদের প্রসঙ্গে? মুমিন যারা হবে, মুসলমান যারা হবে তাদের প্রসঙ্গে এবার বলছেন। আগে বলছেন কার বিষয়ে? প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার যারা অনুসারী ছিল তাদের ব্যাপারে বলছেন। এবার বলছেন কাদের বিষয়ে? মুমিন কারা, আর মুমিনদের বিষয়ে বলছেন এদের স্থান কোথায়, এর কেমন হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে এর অনুবাদ হইতেছে, এটা হলো 2 নম্বর অনুবাদ সূরাতুল আল ইমরানের ভিতরে 2 নম্বর পারার ভিতরে পাবেন। কয় নম্বর পারা? 3 নম্বর পারা সূরা বাকারার পরে দেখবেন, সূরা বাকারা শেষ কিছু যাওয়ার পরে 3 নম্বর পারা, পারার প্রথমে দেখবেন 2 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 2 নম্বর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন সত্য সত্য আল্লাহ মুমিনদের প্রতি ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, কৃপা করেছেন, রহমত করেছেন। কারণ আল্লাহর রহমত ছাড়া আমরা যে অন্যায় কাজগুলো দুনিয়ার ভিতরে করে ফেলি আমাদের বাঁচার যাইতো না, বাঁচতে পারতাম আমরা না। এই জন্য আল্লাহ বললেন মুমিনদের প্রতি ইহসান করেছেন। কাদের প্রতি? মুমিন যারা, মুসলমান যারা,
তাদের প্রতি আল্লাহ পাক ইহসান দেখিয়েছেন, কৃপা করেছেন, রহমত করেছেন। আল্লাহু আকবার। তাহলে আমাদের প্রতি আল্লাহ পাক আছে কি নাই? আছে না? আল্লাহ পাক আমাদের দলে আছে। আমরা যদি আল্লাহর হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করি, সব তো আমরা মানতে পারবো না, যতটুকু সম্ভব কি মানার চেষ্টা করতে হবে। আমার ভাইরা, তাহলে আল্লাহ বলেন আমি মুমিনদের প্রতি ইহসান করেছি। কাদের প্রতি? মুমিনদের প্রতি। যখন তাদের মধ্যে তাদের ওই সগোত্রীয় এমন একজন রাসূল পাঠিয়েছেন যিনি তাদেরকে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে শোনান, তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাব ও জ্ঞানগর্ভ বিষয়াদি শিক্ষাদান করা হয়। সূরাতুল ইমরান ৪৪ নম্বর পারা, এই ৪ নম্বর পারার ভিতরে পাবেন। আমার ভাইরা, তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব শেষ নাই। এই দায়িত্ব শুধুমাত্র মুসলমান হয়ে শেষ হয় না। দায়িত্ব যখন কোনো ব্যক্তি মুসলমান হবে, মুসলমান হওয়ার সাথে সাথে তার দায়িত্ব শুরু, আর মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর কোরআনে হাকিমের ভিতরে ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিল তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউ'আল্লিমুহুমুল কিতাব ওয়া ইউ'আল্লিমুহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু 'আলাইহিমুল খাবাইস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন কোরআন হাকিমের ভিতরে, যারা এমন রাসূলের অনুসরণ করে যাকে তারা তাওরাত পায় এবং তাওরাতে পায়, ইনজিলে লিখিত পায়, যিনি তাদেরকে সৎকর্মের আদেশ করেন, অসৎ কর্ম থেকে নিষেধ করেন, পবিত্র বস্তুসমূহ তাদের জন্য হালাল করেন এবং খারাপ বস্তুসমূহ হারাম করেছেন, এবং তাদের উপরে যে বোঝা ও শৃঙ্খল ছিল তা দূর করেন। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই বললেন এমন একটা কিতাব আল্লাহ পাক রাসূলের দ্বারা দান করেছেন। রাসূল পাক এমন ভাবে কোরআনে আয়াত কারিমাগুলো মানুষের সামনে উপস্থাপন করে যাতে করে তারা জাহান্নামের পথ ছেড়ে দিয়ে জান্নাতের পথে অগ্রসর হয়। কোথায় হয়? জান্নাতের পথে অগ্রসর হয়, আগমন করে। এই রাসূল আমাদের জন্য পাঠিয়েছেন কি স্বরূপ? রহমত, রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী, আপনাকে আমি মানুষের প্রতি পাঠিয়েছি রহমত স্বরূপ। ওয়াকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলে দিন দুনিয়ার মানুষদেরকে, আপনার সাথীদেরকে বলে দিন যে তারা যেন আপনার যে আমি নিয়ম নীতিগুলো দিয়েছি তারা যেন আপনার অনুসরণ করে। আর আপনার অনুসরণের ভিতরে রয়েছে তোমাদের জন্য ভালো উত্তম জিনিস। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিস আমাদেরকে পাঠাইছেন, যে কিতাবের মাধ্যমে রাসূলের আদর্শ যদি আমরা আদর্শবান হই, রাসূলের দলের লোক যদি আমরা হইতে চাই, তাহলে রাসূলের অনুসরণ করা লাগবে, নাকি বলেন? তাহলে চরমনা বলেন, ফুরফুরা বলেন, আর ফারসিনা বলেন, এরকম ভাবে যত মুসলমান, যত পীর সাহেব আসুক না কেন, মাশায়েখ থাক না কেন, তার সবাই একমত। সবাই কি একমত? দ্বিতীয় কোনো আর মত নাই। মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর একজন পয়গম্বর। এই মুসা আলাইহিস সালামের জামানায় তাওরাত কিতাবের ভিতরে যে কিতাবের কথা এখানে উল্লেখ করা হলো, তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ এবং যে মর্যাদা, এই মর্যাদার কথা তার উম্মত একজন পড়ছিল তাওরাতের ভিতরে, এই কোরআনের ভিতর না। কিন্তু পড়ার কারণে ওই ব্যক্তি মনে মনে আফসোস করতে লাগলো যে আমি যদি বিশ্ব নবীদের সবাই যদি দুনিয়ার ভিতরে আসতাম, বিশ্ব নবীকে যদি আমি পাইতাম, তাইলে অবশ্যই আমি তার উম্মত হয়ে যেতাম। এখন এই মন মুস্তক করে করতে করতে হঠাৎ একজন ওই ব্যক্তির কি হয়ে গেল? মৃত্যু হয়ে গেছে। কি হয়েছে? মৃত্যু হয়ে গেছে, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে গেলে এখন দেখবেন এক পীর সাহেব আর এক পীর সাহেব মুরিদ পীরেরা কিন্তু পার্থক্য করে না। মুরিদরা পার্থক্য করে যে তাই তো, ও তো ফুরফুরার হুজুরের মুরিদ, ও কি করে জিকির কেন আসতে করে। আবার যারা আপনার হলো চরমনার হুজুর যার মুরিদ, তার মানে ও জিকির আসতে করে কেন, জোরে করে তো আমাকে হুজুর বলেছে, এগুলো ভালো নয়। এরকম করে কিনা? গরিবসি করে, তার খারাপ ধারণা করে। আমার ভাইরা, সেটা বোঝানোর জন্য আমি বলতেছি
এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে তাওরাত কিতাবে লিখিত ওই ব্যক্তি রাসূলের প্রতি মহব্বত এনেছিল, হঠাৎ করে মৃত্যুবরণ করলো। করার কারণে গ্রামের মানুষরা ওই মুসা আলাইহিস সালামকে বলল, তার সন্তানেরা খবর দিল আমার আব্বা ইন্তিকাল করেছে, আমরা জানাজা পড়তে যাইতে হবে, জানাজা পড়তে যাইতে হবে। এবার যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখনই আমরা গ্রামের মানুষরা বলতেছে, এই ও কিন্তু বাটপার, ও ভালো না, আমাদের নবীর বাদ দেয়, আমাদের নেতার বাদ দিয়ে আবার অন্য নেতা ধরেছে, ওই নেতার অনুসরণ করে, ও কিন্তু মুসলমান না। ও কি বলছে? ও কিন্তু মুসলমান না, ভালো লোক না, ও কিন্তু দুপে। নাউজুবিল্লাহ। কিন্তু মুসা আলাইহিস সালাম তো ব্যাপারটা জানতো না, অবসর ছিল, তিনি তার বিষয় জানতেন না। এবারে তিনি বললেন, তার সাহাবাদের ডাকলেন, খানাদের ডাকলেন, যে আলেমদের ডাকলেন, যে পরামর্শ ডাকলেন যে কি করা যায়। মানুষ তো বলতেছে যে ওই ব্যক্তি তোমার উম্মার না, ও অন্য কোন পুরোপুরি ইবাদত করতো, এখন কি করা যাবে? এবার পরামর্শ দিল আলেম ওলামারা বসে, যে ওই ব্যক্তি যখন আপনার আল্লাহকে মানে না, আপনি মুসা নবী, আল্লাহর নবী, আপনাকে মানে না, তাই ওই ব্যক্তির তো স্থান কবরে দেওয়া যাবে না, ওই ব্যক্তির জানাজা পড়া যাবে না। তাই কি করতে হবে? আলেম ওলামারা পরামর্শ দিলেন, ওই ব্যক্তিকে গোবাগারে ফেলে দিতে হবে। কোন জায়গায়? গোবাগারে, নর্দমায় ফেলে দিতে হবে। গোবাগার বলা হয় আগের শাবকের মানুষ যারা আছে ব্রিটিশ পিরিয়ডের, পাকিস্তান পিরিয়ডের, তারাই বলতে পারে যে রাস্তাঘাট ছিল না, যেখান থেকে নৌকা চলাচল করতো, পরে শুকায় গেলে মানুষ চলাচল করতো, ওইটাকে বলে গোবাগান, যেখানে কেউ যাইতো না বর্ষার সময়, ঠিক না? মানুষ চলাচল থাকে না করে যেখানে, সেটাকে বলে গোবাগান। আমার ভাইয়েরা এবার বললো, ওই গোবাগানে ফেলে দিতে হবে, কেন? তো জানাজা পড়া যাবে না, মুসা নবী তোমাকে মানে না, তোমার প্রভুকে মানে না। যখন ফেলে দিয়ে আসলো, পরামর্শ ক্রমে তখন আল্লাহর কাছে হঠাৎ করে জিবরাইল আমিন আলাইহিস সালাম আগমন করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে জিবরাইল, যাও যাও আমার মুসা বন্ধুরে তুমি জিজ্ঞাসা করো, তুমি তো আল্লাহর পয়গম্বর মুসা, তোমার কিতাবের ভিতরে তোমার নামটি কয়বার করা হয়েছে? আর আহমদ বলে একজন নবী আছে, ওই নবীর নামটি ওই তাওরাতের ভিতরে কভার করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল এখানে রাসূলের আমাদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীদের মর্যাদা বাড়াই দিলেন। কি করলেন? মর্যাদা বাড়াই দিলেন। এইবার মুসা আলাইহিস সালাম ছিল রাগের ব্যক্তি, এক সরে একজন মানুষকে মেরে ফেলছিল, এক থাপ্পড়ে মানুষ মারা গেছে। চরের ওজনটা কেমন? চরের ওজনটা কেমন? এবার মুসা আলাইহিস সালাম ভীত হয়ে গেলেন যে আমি একজন মানুষকে একটা চর মারার কারণে মৃত্যুবরণ হয়ে গেছে, না জানি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হয়, আবার যদি এই ব্যক্তিকে আমি পরামর্শ দিয়েছি গোবাগারে ফেলে দিয়ে আসছি, না জানি কোন অপরাধ আমার হয়ে গেছে। নবী যারা জ্ঞানী যারা তারা কিন্তু বোঝে, কিন্তু বোঝে কিনা? বলে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, মূর্খ করে কে বুঝাবে ও আমার ভাই, ঠিক না? জ্ঞানী যারা তারা ইশারা করে বুঝে ফেলে, বুঝে কি বলতে চাচ্ছে। কিন্তু যারা মূর্খ, আবার অন্য একটা কবিতার ভিতরে বলছেন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি, যে জ্ঞানী বোঝে ইশারায় ইশারায়, আর মূর্খ বোঝে থাপ্পড়ে চড়ে। কারণ যে ব্যক্তি মূর্খ দেখবেন থাপ্পড় দিলে পরে তার ভিতরে চেতনা ফিরে আসবে, সে বলবে যে কি ফেরে আমাকে মাইল করে, এরকম তো মারে না, সে চিন্তা করবে, ঠিক না? কিন্তু এর আগে চিন্তা করবে না। আমার ভাইয়েরা কথা আমার সেটা নাই, আমি যেটা বুঝাইতে চাচ্ছি, এবার মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, জিবরাইল আমিন আইছে হাজির। হে মুসা, তোমার নাম কভার করা হয়েছে তাওরাতের ভিতরে, আর তুমি যাকে ফেলে দিয়ে আসতে বলেছো আহমদ নামটি ওই ব্যক্তির নবীর কয়বার করা হয়েছে। মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার চিন্তায় পড়ে গেলেন, বলে শিগগিরই আপনার কিতাব তাওরাতটা খোলো, পবিত্র হও, গোসল করো, তারপর দেখা শুরু করো। আমার নাম কভার করা হলো আর আহমদ নামটি কভার করা হলো। এবার তাওরাত কেরাত দেখে শুনে দেখা গেল যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একবার নাই ও ভাই, দুইবার নাই, ৭২ বার করা হয়েছে। সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালামের নাম করা হয়েছে মাত্র একবার। কয়বার? একবার। মুসা আলাইহিস সালামের নাম করা হয়েছে মাত্র একবার। তার নামে কিতাব আল্লাহ পাঠাইছে, কিন্তু তার নাম করেছেন একবার। আর আমার বিশ্বনবীর নাম করেন কতবার? ৭২ বার। আমার ভাইরা, তবে এই কথাটুকু কতদূর সত্য এক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর যারা কিতাব লিখেছেন তারাই বলতে পারেন। এই জন্য এই কথাটা বলার কারণ হলো, তাহলে বিশ্বনবীর আশিক আমরা
নবীজির উম্মাত, তাহলে আমাদের দাম বেশি না কম? বেশি। আমার ভাইরা, তাহলে বেশি যদি হয় সেই নবীর আদর্শকে গ্রহণ করতে হবে জি এবং তার বাইরে যেগুলো আছে সেগুলো পরিত্যাগ করতে হবে। জি তাই যে যে পীরের মুরিদ হোক না কেন, 4 তরিকার ভিতরে থাকলে হবে, 4 তরিকার ভিতরে থাকলে হবে, ঠিক কি না? কিন্তু দেখতে হবে কুরআন এবং হাদিস অনুপাতে আমার পীর সাহেব আমাদের নসিহত করে, ঠিক কি না? যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমি যতটুকু আলোচনা করছি গুনাহগার, এতটুকু আলোচনার জন্য আমি সহ আমাদের প্রত্যেককে আল্লাহ পাক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। বলে আমিন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।